ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের থেকে একটু সবচেয়ে বড় আপডেট, মানে বিগত এই যে 2014 যে টেট হয়েছিল তারপর থেকে ওইতে এবার সবচেয়ে বড় অর্ডার যদি হয় হাইকোর্টের তরফ থেকে, তো সেই অর্ডারটা কিন্তু এসে গেছে এবং এইটা কনক্লুসিভ তো এভিডেন্স। আপনারা অর্ডার কপি দেখলে বিশ্বাস করবেন, কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এমনটা যে হবে এটা বিশ্বাসযোগ্য নয়। হাইকোর্টের তরফ থেকে জাস্টিস রাশেদ মান্তা স্যার আজকে যা অর্ডার করে দিয়েছেন, তা বঞ্চিত যে সমস্ত প্রার্থী যারা বিভিন্ন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন, যেটা আমরা ডিজার্ভিং ক্যান্ডিডেট, আমাদেরকে চাকরিটা দেওয়া হোক, তাদের জন্য কিন্তু খুলে গেল রাস্তা এবং তাদের অলরেডি অর্ডার পাস হয়ে গেল তাদের জন্য। তো কী আছে সেই অর্ডারে, সেখানে তো আমরা অবশ্যই আলোচনা করবো। তার মধ্যে প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে 345-এ 2014 টেট পাস এবং ফেলদের ভাগ্য খুলতে চলেছে বা খুলে গেছে। কোনো ভাববাচ্চা কোনো কথা নেই, পুরো ডিরেক্ট কথা বলবো। 3 পদ্ধতিতে নিয়োগ করতে হবে সমস্ত যোগ্য বঞ্চিত টেট 2014 প্রার্থীদের। সেই 3 পদ্ধতি কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টকে আজকে অর্ডার করা হলো, যে অর্ডারে পরিষ্কার বলে দেওয়া আছে 2 সপ্তাহের মধ্যে সমস্ত ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি কালেক্ট করতে হবে। কতগুলো ভ্যাকেন্সি এই বর্তমান সময় দাঁড়িয়ে আছে, প্রেজেন্ট সিচুয়েশনে আছে, সেই ভ্যাকেন্সিগুলোকে কিন্তু বোর্ডকে লিখিত আকারে জমা দিতে হবে, এমনটাই আজকে হাইকোর্ট কিন্তু বলেছে। এগুলো কিন্তু সবটাই কিন্তু 2014 টেট পাসদের জন্য কোথাও গিয়ে বলে দেওয়া হলো। এই 345টা কী আগে সেটা সম্পর্কে আলোচনা করব। আজকে মামলা হতে হাইকোর্টে, তো সেক্ষেত্রে 3, 4, 5 সিরিয়াল নাম্বার রয়েছে, যেখানে গিয়ে 3টি মামলা নিরিখে কিন্তু এই অর্ডারটা আজকে হাইকোর্ট পাস করেছে এবং সেক্ষেত্রে যত ডিজার্ভিং বঞ্চিত মানে টেট পাস টেট ফেল প্রার্থী রয়েছে, তারা যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের জন্য একটা ভাগ্য কিন্তু খুলে গেছে অলরেডি। তো সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদেরকে প্রমাণ করতে হবে সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের তারা যোগ্য, অর্থাৎ তারা যে ডিজার্ভিং ক্যান্ডিডেট, তার থেকে লো মেরিটের কেউ চাকরি করছে, সেই সমস্ত বিষয় যদি কোর্টে তুলে ধরা যায় এবং কোর্টের মানে বোর্ডের ভুলে তাদের চাকরিটা হয়নি, তাহলে সেইটা প্রমাণ করতে পারলেই চাকরিগুলো তাদের, এবং পরিষ্কার বলে দিয়েছে। এবং সেক্ষেত্রে বর্তমানে ভ্যাকেন্সি পজিশন বের করতে বলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টকে, এবং সেক্ষেত্রে পর্ষদকেও কিন্তু এই জিনিসের সঙ্গে রেখেছে। যাই হোক, আমরা দেখে নেব যে কী মানে পশ্চিমবঙ্গ যে শিক্ষা দপ্তর, যেখানে 20টি ডিপিএসসি রয়েছে, সেই ডিপিএসসি থেকে একজনকে ছিল আজকে সম্ভবত মল্লিকবাবু ছিলেন আজকে এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তিনি অ্যাপিয়ার করছিলেন। তো সেক্ষেত্রে সেইখানে দাঁড়িয়ে তাকে বলা হলো যে 20টি ডিপিএসসি, গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্টকে বলা হলো 20টি ডিপিএসসি থেকে বর্তমান সিচুয়েশনে যে ভ্যাকান্সিগুলো রয়েছে, সেই ভ্যাকান্সিগুলো শূন্যপদ লিখিত আকারে জমা দিতে হবে। এক্ষেত্রে ছোট্ট একটা আর্গুমেন্ট হয়, ভোটের ব্যাপারটাকে সামনে আনা হয় যে স্যার ভোটে প্রচুর সংখ্যক সরকারি কর্মী তারা বিভিন্ন কাজে ব্যস্ত, সেক্ষেত্রে ভোটের মধ্যে কী করে আমরা এত সহজে এত শর্ট টাইমের মধ্যে এগুলোকে কালেক্ট করবো, সেটা যাতে 4 সপ্তাহ করে দেওয়া হয়। কিন্তু বিচারপতি সেখানে কর্ণপাত করেনি, সেটা 2 সপ্তাহের মধ্যে বলে দিয়েছে করতে। এটা 1 নম্বর গেল যে বর্তমান ভ্যাকান্সিগুলোকে কালেক্ট করতে হবে। দেন 3 পদ্ধতিতে কারা নিয়োগ পেতে পারে সেই রাস্তাও কিন্তু পরিষ্কার করে দিয়েছে না জাস্টিস রাশেদ মান্তা স্যার। প্রচুর কিছু বলেছেন আজকে সব বঞ্চিত ডিজার্ভিং ক্যান্ডিডেট নিয়ে। নাম্বার 1 কারা চাকরি পেতে পারে এই সমস্ত শূন্য পদে 2016 নিয়োগে যারা নম্বর বেশি পেয়ে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারা চাকরি পাননি, তারা যদি নিজেদের প্রমাণ করতে পারে যে তারা ডিজার্ভিং এটে, তারা প্রথমবার পাবে। সেকেন্ড হচ্ছে 2020 সালে যে নিয়োগ হয়েছিল, প্রথমটা 42,949, সেকেন্ডটা 2020 সালে যে নিয়োগ হয়েছিল সেখানে 16,500-তে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট, যাদের থেকে লো মেরিটে যারা চাকরি করছে, মানে মোদ্দা কথা থেকে মনে করতে হবে যে তারা নাম্বার বেশি পেয়েও তারা এই ক্যাটাগরিতে তারা সিলেকশন পায়, এটা প্রমাণ করতে পারলেই চাকরি। দেন প্রশ্নগুলো যে 6টা প্রশ্নগুলো হয়েছিল, সেক্ষেত্রে 6 নম্বর পেয়ে যদি তাদের ট্রেনিং থেকে বা তারা যদি মেরিটে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা চাকরির রাস্তা কিন্তু এক্ষেত্রে খুলে যাবে এই অর্ডারের দৌলতে। এবং সিবিআইকে একটি বড় নির্দেশ দিয়েছে, সম্ভবত এটা প্রশ্নমূল মামলা ছিল, তো সেই প্রশ্নমূল মামলার ক্ষেত্রে বোর্ড আজকে কোথাও গিয়ে দাঁড়িয়ে বলেছে যে ফটোকপি তাদের কাছে আছে। তো প্রথমে তো তাদের উপরে বোর্ডকে বললো যে তোমাকে ফটোকপি প্রডিউস করতে হবে। দেন পরবর্তী মামলা পরবর্তী মামলা ধরার পরে সেখানে আবার এই পুনরায় মামলাতে জাস্টিস রাশেদ মান্তা ফিরে এসে একটা অর্ডার সিবিআইকে দেন যে এই সিবিআইয়ের কাছে যে ডাটা শিট রয়েছে, যেগুলোতে সমস্ত তথ্যাদি রয়েছে ওভারশিট রিলেটেড, সেগুলো কিন্তু প্রডিউস করতে হবে। ডিজিটাইড ভার্সনের ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রডিউস করতে হবে। তো এই মোটামুটি খবর। তো গোটা বঞ্চিত সমাজে যারা দীর্ঘদিন ধরে 7-8 বছর ধরে কোর্টের দ্বারস্থ হচ্ছিলেন, মামলা করছিলেন, ফলাফল পাচ্ছিলেন না, তারা এই 3টি মামলার অর্ডার কপি আসা পর্যন্ত একটু নাপটাকে ধরে রাখুন। অর্ডার কপি দেখলে বিস্ফোরকভাবে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে ছড়াবে এটা, কারণ
আজকে কিন্তু মহামান্য হাইকোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে এই সমস্ত প্রার্থী যত ব্যাকলগ রয়েছে 2014 টেটের, যারা আইনিভাবে কিন্তু অপদস্থ হয়ে রয়েছেন, যারা আইনিভাবে এখনও পর্যন্ত জাজমেন্ট পাননি, তাদেরকে কিন্তু নিয়োগ করতেই হবে। সেক্ষেত্রে নতুন ভ্যাকান্সি চেয়ে পাঠিয়েছে, যে বর্তমান ভ্যাকান্সি কী আছে এদের যাতে অ্যাকোমোডেট করা যায়, তার জন্য কিন্তু অর্ডারে তিনি লিখলেন গোটা বিষয়টা, এবং অর্ডার যখন পাবলিক হবে তখন এই বিষয়টার আরও যথাযথ প্রমাণ পাবে। এবং এই 3, 4, 5 কিন্তু আগামী দিনে বঞ্চিত যে সমস্ত প্রার্থী যারা আইনি জটিলতা দৌলতে ডিজার্ভিং ক্যান্ডিডেট হয়ে কিন্তু যারা চাকরি পাননি, তাদের কিন্তু ঐতিহাসিক রায় কিন্তু তাদের পক্ষে চলে গেল। এবং কোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে দুর্নীতি নিয়োগে কী হবে আমি জানি না, দুর্নীতি সুপ্রিম কোর্ট কী অর্ডার দেবে আমি জানি না। আমি চাই এই সমস্ত ক্যান্ডিডেট যারা যদি যোগ্য প্রমাণ করতে পারে এবং তারা যাতে প্রশ্নটা তুলতে পারে যে অমুক প্রার্থী আমার থেকে কম নাম্বার পেয়ে সে চাকরি করছে আর আমি তার থেকে বেশি নম্বর পেয়ে এই প্যানেলে ভুক্ত হতে পারিনি, এই জাতীয় অভিযোগ যাতে হাইকোর্টে জমা না পড়ে। তো এরকমভাবেই কিন্তু তিনি আজকে মন্তব্য করেছেন এই সমস্ত বিষয়ে। তো যাই হোক, এই ছিল ঐতিহাসিক একটা আপডেটের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।